আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর সকলের ঈদ ভালো কাটতেছে। কিছু কিছু দুর্ঘটনা দেখলাম, খুবই খারাপ লাগলো। তো সকলেই সেফলি বাইক রাইড করবেন। তো আজকের যে জিনিসটা আপনাদেরকে জানাবো খুবই একটা মানে ইজি বলা যায়, আবার একটু কঠিনও। তো সেইটা হইতেছে ইজি বলতে যেমন অ্যাপ্লাই করা ইজি, তো যেটা হইতেছে অনেকেরই দেখা গেছে বাইকের কাগজপত্র হারিয়ে ফেলেন, বা দেখা গেছে ভুলে কোথাও রেখে দিয়ে গেছেন, মন নাই, এটাকে হারাই ফেলা বলে। তো এক্ষেত্রে নতুন কাগজ পাওয়ার জন্য আমরা কি করতে পারি, মানে আমার যতটুকু ধারণা আছে আমি ওটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। প্রথমে যেটা করবেন সেটা হইতেছে, আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল দিয়েও পারেন জিডি করতে, বা কোনো কম্পিউটারের দোকানে পারেন, বা থানায় গিয়েও জিডি করতে পারেন। আপনার গাড়ির নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, চেসিস নাম্বার, তো এগুলো আর কি নিয়ে তারপর আপনার বাইকের অবশ্যই একটা জিডি করবেন। এই ক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা কিছুই লাগে না। তো অবশ্যই জিডির মধ্যে উল্লেখ করবেন, যেমন বাইকের কাগজপত্র, কোন জায়গায় আপনার বাইকটি হারাই গেছে, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, কী নামে গাড়িটি আছে, এগুলো ইত্যাদি অনেক কিছু উল্লেখ করবেন। কারণ এগুলো হইতেছে আপনার বাইকের মূল বিষয়। আপনার যেই পেপারসগুলো জিডি করবেন, অনেকের বাইক থাকে একই মডেলের, সেম মডেল বাইক আছে, কিন্তু বাইকের নাম্বার বা চেসিস নাম্বার কিন্তু এক না, একটু ভিন্ন ধরনের থাকে। তো এই জন্য এই ধাপগুলো অবশ্যই ফলো করবেন। তারপরে দেখা গেছে আপনি যদি কাগজপত্র পাওয়ার ইচ্ছা থাকে আপনার, মানে ডুপ্লিকেট যেটা আছে বা ডকুমেন্ট নিতে চান বিআরটি থেকে, সেক্ষেত্রে কিছু কিছু ধাপ আছে, ফর্ম ফিল আপ আছে, ওগুলা অবশ্যই ফিল আপ করবেন। যেমন ডুপ্লিকেট রেজিস্ট্রেশন ফর্ম, ওটা পূরণ করবেন। মালিকানা স্থানান্তর ফর্ম, এটাও ফিল আপ করবেন। মালিকের 3 কপি ছবি, টাকা জমার রসিদ, জিডি, সাধারণ ডায়েরির ফটোকপি, ট্রাফিক কর্তৃক ছাড়পত্র, ট্যাক্স টোকেন বা আসল রেজিস্ট্রেশন পেপার যদি ফটোকপি থাকে, এগুলো দিবেন। তো এই যে ধাপগুলো আছে আপনার অবশ্যই এই ধাপগুলো অবশ্যই ক্লিয়ার করবেন। তাহলে দেখা গেছে আপনারা খুব সহজেই আপনাদের যে বাইকের যে পেপারসগুলো আছে ওগুলো আবার একটা কপি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যদি পুলিশ ক্লিয়ারেন্সি জিডি করার পর আপনার ট্রাফিক ক্লিয়ারেন্সি নিতে হবে, মানে যদি আপনারা পুলিশ ক্লিয়ারেন্সি করার পর আপনার যে ট্রাফিক আছে এটা নিতে পারে, মানে নিতে হইব, তারপর দেখা গেছে পাওয়া যায়। তারপর দেখা গেছে এইখানে আরেকটা জিনিস যেটা হইতেছে, ব্যাংকের যে রিসিপ্টটা আছে, যদি ব্যাংকের যে রিসিপ্ট, ওই রিসিপ্টটা কিন্তু আপনারা অবশ্যই নেবেন। দেখা গেছে বিআরটির কার্যক্রম শেষে যে রসিদটা আপনাকে দিবে, আর অফিস থেকে বলে দিবে যে কত তারিখের মধ্যে বা কোন দিন গেলে আপনারা পুনরায় কাগজ পেতে পারেন। তো এই দিকগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর আর এই যে পেপারসগুলো আছে তার অবশ্যই একটা ডকুমেন্ট আপনার কাছে রাখবেন। দেখা গেছে অনেক সময় আপনি বাইক টেক নিয়ে বের হইতেছেন বা হইতেছেন, ট্রাফিকের যে রুলস আছে বা ট্রাফিক যে সার্জেন্ট আছে, তারা আপনার বাইকটা চেক করতে পারে, পেপারসগুলো চেক করে। যদি আপনি সাবমিট করেন তাহলে দেখা গেছে আপনাকে মামলাটা নাও দিতে পারে, কারণ যেহেতু আপনার পেপারস হারাই গেছে, সো আপনি মামলা করছেন আর জিডি করছেন, পেপারসের জন্য নতুন অ্যাপ্লাই করছেন, তার মধ্যে আপনার একটা বিআরটি থেকে একটা রসিদ দিছে বা ব্যাংক যে রিসিপ্টটা আছে, রিসিপ্ট এটা ওটা দিছে, ওটা দিয়ে আপনি চলতে পারবেন। তবে কতটুকু চলতে পারবেন সেটা আমি জানি না, ওটার মধ্যেও সম্ভবত নির্দিষ্ট একটা ডেট দেওয়া থাকে। তো আসলে এই যে পেপারসে যে এইগুলো আছে এইগুলো সবই আপনারা ফিল আপ করবেন। আর যতটুকু সম্ভব নিজের কাগজপত্র যেইগুলোই আছে সবগুলো কিছু সাথেই রাখবেন। বিশেষ করে অনেকের পেপারস হারায় যায়, তো এগুলো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে বাইকের মধ্যে একটু ভুল টুল হলে হারাই গেলে দেখা গেছে অনেকটা ভোগান্তি ভুগতে হয়। তো এইসব দিকগুলো আপনার অবশ্যই মেনে চলবেন, বা অন্তত বাইকের কাগজটা আলাদা একটা কোনো একটা মানি ব্যাগের জায়গা অন্য কিছুর মধ্যে রাখবেন, যেটা শুধু বাইকের কাগজই থাকবে। তো ছোটোখাটোর মধ্যে বোঝানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।